রোজার প্রথম দিনেই গণ ইফতার কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেই কর্মসূচি অনুযায়ী এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে কিন্তু এই মুহূর্তে গণ ইফতার কর্মসূচি পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আশেপাশে যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কিন্তু একে একে কিন্তু আসছেন এবং এই মুহূর্তে কিন্তু একটি যেই গণজোয়ার সেটি কিন্তু সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং বসছেন। আমি যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তাহলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং তারা কিন্তু তাদের মতো করে বসছেন এবং এখানে যারা মূলত আয়োজন করেছেন তারা কিন্তু পুরো টিএসসির মাঠ জুড়েই আসলে শিক্ষার্থীদেরকে কিন্তু গোল হয়ে বসতে বলেছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখছি, মূলত আসলে গতকাল 1 মার্চ কিন্তু গণতান্ত্রিক যে ছাত্র সংসদ তাদের ফেসবুক পেজে আসলে একটি তথ্য জানায় এবং সেই একটি ফটো কার্ড আপলোড করা হয় এবং সেখানে বলা হয় যে স্বৈরাচার মুক্ত প্রথম যেই রমজান, সেই প্রথম রমজানের রোজা, সেই রোজা উপলক্ষে আসলে যেই গণ ইফতার কার্যক্রম সেটি আসলে চলমান থাকবে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু প্রথম দিনেই কিন্তু আজকে এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই সংসদের উদ্যোগে আসলে প্রথম দিনেই কিন্তু আসলে প্রথম রমজানেই কিন্তু আসলে যে গণ ইফতার কর্মসূচি সেটি কিন্তু যে উদযাপন করা হচ্ছে এবং এখানে কিন্তু 2টি ক্যাটাগরিতে আসলে ইফতারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে একটি পাশে আসলে যেই শিক্ষার্থী অর্থাৎ ছাত্রদের জন্য ব্যবস্থা করা হয়েছে, পুরুষদের জন্য একটি পাশ ভাগ করা হয়েছে এবং আরেকটি পাশে আসলে নারীদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে এবং দুটি পাশে আসলে ভিন্ন ভিন্ন ভলান্টিয়ার রাখা হয়েছে এবং ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু এই ইফতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ নারীদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি পুরুষদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের যে ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব রেজওয়ান আহমেদ রিফাতের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে স্বৈরাচার এবং গণহত্যাকারী শেখ হাসিনার পতনের পর প্রথম ইফতার আসলে এটি এবং স্বৈরাচারের সময় আসলে তারা আসলে স্বাধীনভাবে ইফতার করতে পারেননি এবং ক্যাম্পাসে কোনো ধরনের কোনো ইফতার আয়োজন তারা করতে পারেননি এমন কথা কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ইফতার সামগ্রী নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন, দেখতে পাচ্ছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজকে আসলে রোজার প্রথম দিনে কিন্তু গণ ইফতার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সেই আমাদের ক্রাউড ফান্ডিং এর জন্য ভলান্টিয়ার্স আপনাদের কাছে যাচ্ছে। প্রথম দিনেই আপনারা যার যা সামর্থ্য আছে আমাদের আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে সকলে সহায়তা করুন। জোয়ার সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে গতকাল কিন্তু আসলে যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই ফেসবুক পেজটিতে কিন্তু বলা হয়েছিল যে আসলে স্বৈরাচার মুক্ত রমজানের প্রথম দিনে আসলে তাদের ইফতারের একটি আয়োজন করা হবে এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে গণ ইফতার সেখানে কিন্তু গণজোয়ার নেমে এসেছে। আমাদের সামনে হাম পরিবেশন করবেন মহসিন হলের আবাসিক শিক্ষার্থী আহমদুল্লাহ নোমান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছে। ইফতারের আর মাত্র মিনিট দশেক বাকি আছে। আমি আমাদের সকল আগত মেহমানদেরকে অনুরোধ করব একটু বসে যাবেন। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে আজকের এই পুরো আয়োজনটি ব্যর্থ হবে। আমাদের স্বেচ্ছাসেবকরা ছাড়া ভলান্টিয়ার যারা আছেন তারা ছাড়া আমি সবাইকে অনুরোধ করছি 8-10 জন মিলে গোল হয়ে বসে যাওয়ার জন্য। ভলান্টিয়ার ছাড়া সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। স্টেজের সামনে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, গতকাল অর্থাৎ 1 মার্চ প্রথম দিনে কিন্তু মার্চের প্রথম দিনে কিন্তু আসলে যে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতাকর্মীরা ছিলেন তারা মূলত তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখানে কিন্তু ঘোষণা করেছিলেন যে আসলে
যেই গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আসলে স্বৈরাচার হাসিনার পতনের পর প্রথম যে ইফতার, সেই ইফতারটি গণ ইফতার হিসেবে পালিত হবে এবং সেই গণ ইফতারে অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদের গণ ইফতারে কিন্তু এখন গণজোয়ার নেমে এসেছে। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এবং পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীরা অর্থাৎ নারী পুরুষ সবাই কিন্তু একে একে আসছেন এবং মূলত পুরুষদের জন্য, পুরুষ শিক্ষার্থীদের জন্য যেমন আলাদা ব্যবস্থা করা হয়েছে, ঠিক তেমনি নারী শিক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা একটি ব্যবস্থা করা হয়েছে এবং দুটি ক্যাটাগরিতে কিন্তু দুই ভাবে কিন্তু ইফতারের উদযাপন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো যেই টিএসসির মাঠ সেটি কিন্তু এখন একেবারে যেই গণ ইফতার কর্মসূচি, সেই গণ ইফতার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এসে কিন্তু মাঠে কিন্তু বসে পড়েছেন এবং এখানে কিন্তু যেই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিরও কিন্তু আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু একে একে এসে কিন্তু তাদের যেই ইসলামী সঙ্গীত সহ হামনাদ কিন্তু পরিবেশন করছেন। ফেরাতে পারি না তো দৃষ্টি, কি অপূর্ব তোমার সৃষ্টি, ফেরাতে পারি না তো দৃষ্টি, সিজদায় লুটি চাই চরণে তোমার, সিজদায় লুটি চাই চরণে তোমার, স্রষ্টা তুমি এনে খেল ধরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব। গত বছর যখন ইফতারের ইফতার শুরু হয় তখন আমাদের আসলে ইফতার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা নিষেধাজ্ঞা দেখতে পাই। তখন ওই সময়কার বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা এটা ছিল আমাদের ছাত্রলীগ এবং ওই সময় আওয়ামী লীগের প্রতি আমাদের আসলে এক প্রকার প্রতিবাদ যে আসলে ইফতার বাংলাদেশের গণমানুষের সংস্কৃতি, বাংলাদেশ মুসলমানের সংস্কৃতি, আমরা রমজানের প্রথম দিন থেকে ইফতারটাকে একটা উৎসব হিসাবে গ্রহণ করি। তখন সেখান থেকে যখন ইফতারকে বাধাগ্রস্ত করা হয় তখন আসলে আমাদের মুসলমান সংস্কৃতির উপরে বাধা হিসেবে আমরা এটাকে চিহ্নিত করে আমরা তখন থেকে আসলে প্রতিবাদ স্বরূপ এই গণইফতার কর্মসূচি গত বছর থেকে পালন করতেছি। বছর আওয়ামী লীগ নাই, তারপর আমরা সেই যে আমাদের সংস্কৃতি, সেই যে আমাদের গত বছর থেকে শুরু হয়েছে গণইফতার কর্মসূচি, আমরা আশা করি গত বছর থেকে শুরু এই কর্মসূচি যুদ্ধযুদ্ধ ধরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা এই কর্মসূচি চালিয়ে নেব। এটা বাংলাদেশের একটা সংস্কৃতি হয়ে আগামীতে গণইফতার কর্মসূচি। আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য সচিবের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি জানালেন যে আসলে বিগত সরকারের আমলে আসলে তারা সঠিকভাবে তাদের যে ইফতারি কার্যক্রম অর্থাৎ যেই ইফতার যে বিতরণ বা যে আনুষ্ঠানিকতা সেইভাবে তারা কোনো প্রোগ্রাম করতে পারেনি। তবে এবছর আসলে স্বৈরাচার যেই পতন, সেই স্বৈরাচার সরকার চলে যাওয়ার পর আসলে তারা এই ধরনের পরিবেশ ফিরে এসেছে এবং পরবর্তীতে তারা কিন্তু এই গণইফতার আয়োজন করেছে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, সেই টিএসসি কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে যে পুরুষ শিক্ষার্থীদের জন্য যেমন ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি নারী শিক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নারী শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু গোল হয়ে বসে পড়েছেন এবং যেই ভলান্টিয়াররা যারা রয়েছেন তারা কিন্তু একে একে বিভিন্ন ইফতারি সামগ্রী নিয়ে কিন্তু সেগুলো কিন্তু ইফতার সামগ্রী সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন। আমি একটু জানিয়ে রাখি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার পক্ষ থেকে মূলত আসলে এই গণ ইফতার কর্মসূচি এবং গতকাল মূলত অর্থাৎ 1 মার্চ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে অফিসিয়াল পেজ সেখানে আসলে এই তথ্যটি জানানো হয় এবং সেখানে যেমনটি বলা হয়েছিল যে আসলে এই গণ ইফতার কর্মসূচি চলমান থাকবে এবং এটি আসলে সবার জন্য উন্মুক্ত এবং স্বৈরাচার পতনের পর আসলে প্রথম রমজানের প্রথম ইফতার এবং যেই এই ইফতার কর্মসূচি মূলত চলমান থাকবে এবং সেই গণ ইফতার কর্মসূচি কিন্তু এখন গণজোয়ারের সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।